আমাদের এখানে আজকে হঠাৎ করে দুপুরে বৃষ্টি এসে পড়লো। হঠাৎ করে মানে সকাল থেকে অল্প অল্প মেঘলা মেঘলাই ছিল, তারপরে বৃষ্টিটা আসলো আর কি। আর এদিকে আমাদের রান্নাবান্না না সেরে একটু বাজারে দরকার ছিল, তার জন্য গেলাম। তারপরে এই যে রান্না বসালাম আর একটু ক্যামেরা করছিলাম। এই দেখো ক্যামেরা করতে করতে আমি ভাবতেও পারিনি এরকমভাবে যে আমার ছেলে দৌড়ে আসবে, মানে আদি আমার ছোট ছেলে দেখো দৌড়ে আসলো। অটো আঙ্কেল রাস্তাতে থামালো আর আমাকে ফোনও করলো না। আর এইভাবে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে আসা দেখে আমিও অবাক হয়ে গেলাম, এত দৌড়ে দৌড়ে আসছে। আর এদিকে পুরো স্নানের মতো ভিজে গেল। এদিকে দেখো আমি রান্না বসালাম। কাঁঠাল আজকে নিরামিষ, তো আজকে তো মঙ্গলবার নিরামিষ। কাঁঠালটা কয়েকদিন আগে আনা ছিল বাড়িতে, তো ভাবছি আজকে নিরামিষই কাঁঠালটা বানাবো। আর কাঁঠাল নিরামিষ হোক আর আমিষ হোক দুটোই আমার প্রিয়। আজকে ডালের বড়া করে কাঁঠালটা বানাচ্ছি। ডালের বড়া দিয়ে কাঁঠাল নিরামিষ সবজি বানালেও কিন্তু খুব দারুণ লাগে। এমনিতে আজকে রান্নাটাও দেরিতে বসালাম, এই জন্য আর বেশি কিছু বানালাম না। সকালে বানিয়েছিলাম ডাল আর আলু ভাজি, এখন কাঁঠালের সবজি আর কারকোল ভাজি বানিয়েছি, আর কিছু বানাইনি। আর আমাদের বাড়িতে এগুলো রোজ দিনে চলে। দেখো ওদের খেলা, যে বিকাল 4টা থেকে 4:30 বাজবে ওদের খেলা শুরু হয়ে যায়। না রোজ দিন পারে না, মানে আগে পারতো রোজ দিন যখন স্কুল বন্ধ ছিল, এখন তো স্কুল খোলা হয়ে গেল। আর এখন 4টা থেকে স্যার এসে পড়ে, আর হয় না খেলাটা। আজকে আবার স্যারের একটু অসুবিধা ছিল, আসতে পারিনি। আজকে আবার ওদের খেলাটা জমে গেল। দেখো একজন এদিক থেকে আরেকজন ওদিক থেকে সব দৌড়ে দৌড়ে আসছে, মানে এটা একটা ফিল্ড, ওরা ফিল্ডের মতনই ভাবে এখানে খেলাধুলা করে। আর আমি কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প ওদের খেলাধুলা দেখছি। আর দাঁড়াতে দাঁড়াতে দেখো একটা মশা আমাকে ভালো মতো দাঁড়াতেই দিচ্ছিল না, আমার কপালে বসে এত রক্ত খেলো। লাস্ট ফিনিশিংয়ে আমি মশাটাকে মেরেই ছাড়লাম, না মেরে আর পারলামই না। এদিকে দেখো আরেকজনের টিউশন ছুটি হলো, বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়লো। তারপরে আমি আবার গেলাম একটু আমার দিদির বাড়িতে। জিজু আসলো আমাদের বাড়িতে তুলসী পাতা নেওয়ার জন্য। জিজু গল্প করছে আর আমি তুলসী পাতাটা নিয়ে জিজুর বাড়িতে আসলাম। আর গেটটা খুলেই দেখলাম বাবা ওদের বাড়িতে এত বৃষ্টি হলো। গেটটা খুলেই দেখি জলে জল। আর এদিকে দেখি দিদি যা কাপড়গুলো নিচ্ছিল উঠান থেকে। তারপরে ভিতরে গিয়ে দেখি দিদি মোবাইল দেখছে বসে বসে, উপরে টিভি চলছে, হাতে মোবাইল। আর তুলসী পাতাটা নিয়ে এসে বললাম ল তোর বর তুলে রাখলো, আমি নিয়ে আসলাম তোর জন্য। আর এদিকে আমার দিদি আমাকে বলল, যখন এত কষ্ট করে বাড়ি পর্যন্ত নিয়েই আসলি, যা আর একটু কষ্ট করে ঠাকুর ঘরে নিয়ে রেখে দে। তারপরে এই যে দিদির ঠাকুর ঘর এটা এনে রেখে দিলাম। তারপরে এই যে সন্ধ্যাবাতি দিয়ে ঢুকে পড়লাম আমিও ঠাকুর ঘরে। আজকে তো মঙ্গলবার, একটা লাড্ডু গোপালকে দিলাম আর একটা লাড্ডু হনুমান বাবাকে দিলাম। দুজনকে দুটো লাড্ডু দিয়ে তারপরে হনুমান চালিসাটা বের করে নিলাম, কারণ আজকে সকালে আর সময় পেলাম না হনুমান চালিসাটা পড়ার জন্য, এজন্য আজকে সন্ধ্যার সময় পড়তে হবে। এই যে এখন হনুমান চালিসাটা বের করে হনুমান চালিসাটা পড়ে নেব। প্রতি মঙ্গলবারেই পড়া হয়। এখন হনুমান চালিসাটা পড়ে তারপরে গোপাল সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো। এদিকে দেখো আমি হনুমান চালিসাটা নিয়ে বসে পড়লাম পড়ার জন্য। আর হনুমান বাবার লাড্ডুটা দেখো পুরা দেখা যাচ্ছে। এদিকে হনুমান চালিসা পড়ছে ঠিকই, কিন্তু পেছন থেকে একবার ছোট ছেলে ডাকে একবার বড় ছেলে ডাকে, মা টিউশন যাচ্ছি। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপীশ প্রভু কৃপার সাগর, শ্রী রামের দুতুল অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুতনাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান, কাঞ্চন বরণ তুমি হে সুবেশ, কর্ণতে কণ্ডল শুভে কুঞ্চিত ক্যাশ হাতে। আচ্ছা আমার মতো কে কে আছো হনুমান বাবার পুজো করো, হনুমান চালিসা পড়ো, হনুমান মন্দিরে যাও, আর মঙ্গলবারে নিরামিষ খাও। আমি কিন্তু প্রতি মঙ্গলবারেই নিরামিষ খাই। আমাদের বন্ধুর মধ্যে কেউ আছো নাকি নিরামিষ খাও মঙ্গলবারে? আজকে কিন্তু আমার হনুমান মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি, এজন্য আর যেতেও পারলাম না।